হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদেরকে লাউ চাষ পদ্ধতি সম্পর্কে বলছিলাম। লাউ গাছের ফুলে কিভাবে পরাগায়ন করতে হয় এই বিষয়টা বলছি, পরাগায়ন কখন করতে হয় এটা বলছি। তো আমি বেশ কয়েকদিন যাবৎ যে পরাগায়নগুলো করেছিলাম তার প্রায় 70 থেকে 80% আমার এখন ফল সেট হয়ে গেছে সেই পরাগায়নের ফুলগুলি থেকে। তো এগুলা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা লাউ, এগুলো অনেকটা বড় হয়ে গেছে। পেছনের দিকে আর একটা পলিথিন বাঁধা। আসলে আমি এই লাউগুলোকে পোকার হাত থেকে বাঁচার জন্য বা মাছির হাত থেকে বাঁচার জন্য পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম। আসলে এই মাছিগুলা খুবই ক্ষতিকর, যেগুলি আমাদের এই ফসল, বিভিন্ন ফসল যেমন লাউ, মিষ্টি কুমড়া আছে, করলা আছে, বেগুন আছে, সবগুলোর জন্য খুব ক্ষতিকর। দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর 2টি লাউ। আচ্ছা, আমি এই লাউ এর জাত সম্পর্কে আপনাদের বলি। এই লাউয়ের জাতটি হচ্ছে দোতারা সুপার লাউ। এটি দেখতে খুব সুন্দর সাদা হয়, আর এটি হচ্ছে বাংলাদেশে ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি লিমিটেড এই বীজটি সরবরাহ করে থাকে। আসলে আমি কোনো কোম্পানির প্রচারণা করতেছি না, কিন্তু এই লাউটা আমার খুব পছন্দের, এই জন্য আমি চাষ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রায় 1 2 3 4 5টার মতো এখানেও জালি আছে। এই জালিগুলো ছেটা হয়ে গেছে। আসলে জালিগুলো সবগুলো পলিথিন দিয়ে বাঁধা ছিল। আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য খুলে ফেলেছি, আবার লাগাই দিয়ে দিব, এগুলা বেঁধে দিয়ে দিব পলিথিন দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও 1 2 3 4, পেছনের দিকে একটা দেখা যাচ্ছে। এখানে 4 5টা ফল সেট হয়ে গেছে। এগুলো আমি খুলি নাই। তারপরে এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, বাম দিকে এখানে একটা গাছ আছে। এই গাছটাতেও 1 2 3 3টা ফল সেট হয়ে গেছে। এগুলো খুলি নাই, আমি পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু করে। তো এই হলো আমার সফলতা। মোটামুটি আমি যতগুলোতে পরাগায়ন করেছিলাম 70% পরাগায়ন হয়ে গেছে।